হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আজকে ভাজবো চিড়ে, বাদাম আর পাঁপড়। তার জন্য আমি কড়াইয়ে আগে তেলটা দিয়ে দিলাম। একটু বেশি করে তেলটা দিলাম যাতে এটা ভাজা ভালো করে যায়। তো আমি আগে বাদামটা ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে এসছে, তুলে নেব। এবার বাদামটার পর চিড়েটাও ওইভাবে ভেজে নেব। এই ছাঁকা তেলে আপনার চিড়ে ভাজা খুবই ভালো লাগে খেতে। তো বাদামটা তুলে নিলাম। এরপর ভাজবো চিড়েটা ওইভাবেই দেবো, ছাঁকা তেলে চিড়ে। এই যে দেখুন কি সুন্দর ফুলছে। চিড়েটা ভাজা হয়ে এসছে, তুলে নেব। এই যে চিড়েটা তুলে নিলাম। আর একটু কিছুটা বাকি আছে, ওটাও ভেজে নেব। এই যে চিড়েটা ভেজে নিচ্ছি। চিড়েটা তুলে নিলাম। এরপর পাঁপড় ভাজবো। পাঁপড়গুলো একটু ভেঙে নেবো, তাহলে ভাজতে সুবিধা হবে। ভেঙে নিচ্ছি। পাঁপড়টা এবারে ভেজে তুলে নেব। এই যে পাঁপড়টা ভেজে আমি তুলে নিচ্ছি। ডেলি ডেলি মুড়ি, চপ, এমনি ছোলা মুড়ি যে খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এসব করে খেলে ভালো লাগে। বাড়িতে এমনি চপও বানাই, বেগনিও বানাই, পেঁয়াজিও বানাই বিকেলবেলা নাস্তাতে খাওয়ার জন্য। তো এই যে আমি পাঁপড়গুলো ভেজে তুলে নিচ্ছি। পাঁপড় ভাজা তুলে হয়ে গেল। তেলটা একটু নোংরা হয়ে গেছে, ফেলে দেবো ওটা। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভাজা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে। বাই।